আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন হেলদি কিছু স্যালাড রেসিপি দেখানোর জন্য। সেই জন্যই আজ একটা নয় দুটো স্যালাড রেসিপি আমি আপনাদের এই ভিডিওতে করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি প্রোটিন স্যালাড আর রাশিয়ান স্যালাডের। তাহলে সবার প্রথম আমি আপনাদের রাশিয়ান স্যালাডটা বানিয়ে দেখাচ্ছি, যেটা আপনারা প্রায় সব বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে পেয়ে যাবেন। তাহলে দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। আর তার জন্য প্রথমে আমি কেটে নেব একটা এরকম বড় আলু। আপনারা যদি ছোট আলু নিয়ে নেন সেক্ষেত্রে 3টে থেকে 4টে ছোট আলু কেটে নেবেন। আর এর কাটিংটা হবে ঠিক এরকম ছোট ছোট সাইজের। খুব বেশি বড় করলে সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে, তাই এইভাবে ছোট ছোট করেই কেটে নেবেন। বাট আলুটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর কাটা হয়ে গেলে এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো গরম জলের মধ্যে সেদ্ধ করার জন্য। তারপর একটু চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো। আর ততক্ষণ উপসে কেটে নিচ্ছি একটা গাজর। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে ডিসাইড করে নেবেন, যতটা পরিমাণ চাই ততটা দিয়ে দেবেন। বাট আলু আর গাজরের পরিমাণটা থাকবে প্রায় সমান সমান। আর গাজরটা কাটা হয়ে গেলে এটাকেও আমি আলুর সাথেই মিশিয়ে দেবো। বাট তার আগে দেখে নিতে হবে আলুটা যেন প্রায় 60% মতো কুক হয়ে যায়। এবার আলু আর গাজরটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি এখানে কিছু বিনসও কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে ওই গাজরের সাথেই দিয়ে দেবো। এরপর দেখে নিন এখন আর কি কি অ্যাড করতে হবে। বিনসের পরে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আর তারপর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুইট কর্ন। তারপর যখনই দেখবেন আলুটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে তখন এই সব ভেজিটেবলগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিন। বাকি আলুটা এই ভেজিটেবলগুলো যতক্ষণে ঠান্ডা হবে তার মধ্যেই কুক হয়ে যাবে। আমি এটাকে রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নেবো। তার জন্য এইভাবে একটু আমি টসও করে নিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর ভালোভাবে মিক্সও হয়ে যায়। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি কেটে নিচ্ছি একটা আনারস। রাশিয়ান স্যালাডের জন্য এই আনারসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এর জন্যই টেস্টটা বেশ অনেকটাই আলাদা হয়ে যায়। আর যদি আপনারা অ্যাভেলেবেল না পান সেক্ষেত্রে এটা বাদ দিয়েও করতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার যখন এই ভেজিটেবলগুলো একদম ঠান্ডা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আনারসটাকে। তারপর আনারসটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার আর অবশ্যই স্বাদ মতো নুন। তারপর প্রায় 1.5 কাপ মতো মেয়োনিজ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল, বাট এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তাই রিকোয়েস্ট রইল একবার হলো এটা বানিয়ে দেখার। এই স্যালাডটা আমি আপনাদের পরিবেশন করে নিশ্চয়ই দেখাবো, বাট তার আগে আমি আপনাদের প্রোটিন স্যালাডটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য সবার প্রথমে আমি কেটে নিচ্ছি 200 গ্রাম পনির, যেটা এইভাবে একটু বড় বড় ডাইস করে কেটে নেবেন। আর কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে রেখে দিয়ে দিন গরম জল। এই গরম জলটা দেওয়ার কারণেই দেখবেন পনিরটা খুবই সফট হয়ে যাবে, যেটা খাবার সময় খুবই ভালো লাগবে। এবার প্রোটিন স্যালাডের ভেজিটেবলের মধ্যে কি কি কেটে নিতে হবে সেটা দেখে নিন। সবার প্রথম আমি কেটে নিচ্ছি একটা শসা। শসাটাকে প্রথমে এভাবে হাফ করে কেটে তারপরে সেটাকে 1/2 করে নেবেন। আর তারপরে এইভাবে ঘুরিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। শসাটা কাটা হয়ে গেলে আমি এখানে কেটে নিচ্ছি 2টো পেঁয়াজ। আর আপনাদের বলে রাখি, এখনও যারা আমার কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে, কারণ সেখানে আপনারা পেয়ে যাবেন এরকমই বিভিন্ন রকম স্যালাড, সাথে তার বিভিন্ন রকম ম্যারিনেশন, এছাড়াও বিভিন্ন রকম মশলা কাটিং, প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। এছাড়াও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর পেঁয়াজের পরে নিশ্চয়ই দেখলেন আমি কিছু লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর যেটা কেটে নেবো সেটা হলো লেটুস। আপনারা এখানে যে কোনো লেটুস ব্যবহার করতে পারেন, বাট বেস্ট হয় আইসবার্গ বা রোমেন ব্যবহার করলে। এরপর যে ভেজিটেবলগুলো কাটবো সেগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে গরম জল বসিয়ে তার উপর এরকম জালি জালি একটা থালা রেখে দিচ্ছি। আর তারপর কেটে নিচ্ছি 3 রকমের বেল পেপার হাফ হাফ করে। আপনারা যদি যে কোনো এক কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে চান তাহলে সেটাও করে নিতে পারেন। আমি এখানে ব্যবহার করছি একটু কালারফুল করার জন্য। আর এই যে স্যালাডটা আমি বানাচ্ছি মোটামুটি প্রায় 4 জনের জন্য, যেটাতে পার সার্ভিং প্রায় 360 ক্যালোরি থাকবে। যারা ডায়েট করছেন তাদের জন্য এটা কিন্তু একদম উপযুক্ত স্যালাড। এখানে আপনারা প্রোটিনের সাথে সাথে
মিনারেলস ও ভিটামিনও পাবেন। তাই বলতে পারেন এটা একদম বেস্ট অ্যান্ড ব্যালেন্স প্রোটিন স্যালাড। আর ক্যাপসিকামের পরে এবার আমি গাজরগুলোকে কেটে নেব। আর কাটা হয়ে গেলে এই ক্যাপসিকামের মতোই থালার উপর এইভাবে সাজিয়ে দেবো। আর তারপর সবশেষে যেটা কেটে নেবো সেটা হলো ব্রোকলি। পিছনের এই স্টেমটা কেটে নিলেই দেখবেন এগুলো আপনি আপনি আলাদা হয়ে যাবে। আর এছাড়া যেগুলো এরকম জয়েন্ট হয়ে থাকবে সেগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিন। আর তারপর গাজর আর ক্যাপসিকামের সাথে দিয়ে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নিন। আর এখানে বলে রেখে আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার এটা যতক্ষণ স্টিম হচ্ছে আমি আপনাদের এই স্যালাডের জন্য একটা ড্রেসিং বানিয়ে দেখাচ্ছি, যেটা বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2টো লেবুর রস, তাতে মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ অলিভ অয়েল আর হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস এটাকে মিশিয়ে দিলেই আপনাদের স্যালাডের ড্রেসিংটা রেডি হয়ে গেল। জাস্ট ফর আ নলেজ আপনাদের বলে রাখি, এই ড্রেসিংটাকে বলা হয় ভিনিগ্রেট ড্রেসিং। এবার দেখুন পনির ছাড়া আপনারা এখানে আর কি কি প্রোটিন অ্যাড করতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ করা রাজমা, সাথে 1 কাপ সেদ্ধ করাই কালো ছোলা বা ছোট ছোলা। তারপর একটু ক্রাঞ্চি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ বাদাম, যেটা আমি আগে থেকে একটু রোস্ট করে রেখেছিলাম। আর এতক্ষণ এপাশে আমাদের ভেজিটেবলটাও ভালো করে স্টিম হয়ে গেছে, তাই তুলে নিয়ে এটাকে একবার ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। আর তারপর বাকি ভেজিটেবলগুলোর সাথেই মিশিয়ে দিচ্ছি। তারপর যে পনিরটা আমরা কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। আর পনিরটা দেওয়ার পরে যে ড্রেসিংটা আমরা বানিয়েছিলাম সেটাও এর উপর ছড়িয়ে দেবো। তারপর ফাইনালি এটাকে সিজন করে নেবো। আর সিজন করার জন্য দিয়ে দেবো ব্ল্যাক সল্ট, সাথে একটু রেগুলার নুনও। আর এটাকে একটু মুখরোচক বানানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। ব্যাস এবারই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই প্রোটিন স্যালাডটা আপনাদের ফাইনালি রেডি। এবার এই দুটো স্যালাডই আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।